পেছন চাটা কুত্তা কাকিমা আর তার মেয়ে মিলে আমার শাশুড়ির কানে আমার নামে কান ভাঙানি দিতে গেছিল। পেছন চাটা কুত্তা কাকিমা নিজের পদে পচা গুয়ের গন্ধ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর মা বাবাকে তোর কাকুর বয়সী একটি ছেলের সঙ্গে বিয়ে দিতে হচ্ছে। পড়াশোনা তো করিস নাই, তুই যে আমার নামে বদনাম করে বেড়াচ্ছিস সেটা আমার সামনে এসে চোখে চোখ রেখে বলতে পারবি? তো বন্ধুরা, এবার আসি মেন টপিকে, যেটা তোমার টাইটেল আর থাম্বনেলে দেখেছো। আমার শ্বশুরবাড়ি গ্রামের একটা কাকিমা, মানে কাকিমা বলা ভুল হবে, পেছন চাটা কুত্তা কাকিমা, পেছন চাটা কুত্তা কাকিমা আর তার মেয়ে মিলে আমার শাশুড়ির কানে আমার নামে কান ভাঙানি দিতে গিয়েছিল। কি বিষয়ে জানো? সেটা হচ্ছে আমি নাকি আমার ভিডিওতে শ্বশুর শাশুড়ির নামে বদনাম করে বেড়াচ্ছি। ওই পেছন চাটা কুত্তা কাকিমার হচ্ছে আমার শ্বশুরবাড়িতে বাবার বাড়ি, ঠিক আছে, সেই বাবার বাড়ি ঘুরতে এসেছিল, বুঝেছো তো? দিয়ে সেইখানে এসে আমার শাশুড়িকে উল্টোপাল্টা লাগিয়েছে। আর কে বলেছে? না, তার মেয়ে বলেছে যে তুমি এই যে কাকিমাকেও করো, তার বৌমা তার নামে উল্টোপাল্টা বলছে, এরকম একটা কথা বলেছে। তো সে ভেবেছিল অতি সহজে আমাদের ফ্যামিলির মধ্যে ঝগড়াটা লাগিয়ে দেবে, কিন্তু তা তো আর হলো না। পেছন চাটা কুত্তা কাকিমা নিজের পদে পচা গুয়ের গন্ধ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর সে এসেছে লোকের টাটকা গু ঘাঁটতে, বুঝলে তো? কাকিমা, তোমাকে বলি যে টাটকা গুয়ের গন্ধ না খুব অতি সহজে দূর করা যায়, কিন্তু ওই পচা গুয়ের গন্ধ যেটা তুমি পেছনে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, সেই দুর্গন্ধটা না অতি সহজে দূর হবে না। তো তুমি যেহেতু লোকের টাটকা গুয়ের ঢিলটা মেরেছো, তো সেতে এবার আমারও দরকার তোমার ওই পচা গুয়ের ঢিলটা মেরে একটু চারিদিকে দুর্গন্ধটা ছড়িয়ে দেওয়া। তুমি 5টা লোকের সামনে বসে আমার বদনাম করেছো, এবার আমি তোমার বিষয়ে কি বলবো বলো তো? 1 লাখ লোকের সামনে তোমার সুনামটা একটু করে ফেলি, তাই না? আমি জানি পেছন চাটা কুত্তা কাকিমার মেয়ে আমার এই ভিডিওটা দেখছে, কারণ সে আমার প্রতিটা ভিডিও খুব ভালোভাবে দেখে, সেটা আমি বুঝতে পেরেছি। কারণ আমার থাম্বনেল দেখে আমার ভিডিওর একদম লাস্ট অব দি ক্লিপ দেখা, বাবারে সেটা তো মামুলি ব্যাপার নয়। তাই অবশ্যই কুত্তা কাকিমার মেয়েটা অবশ্যই দেখছে। তো আমি কাদেরকে বলছি কুত্তা কাকিমার মেয়ে, তারা অবশ্যই বুঝে গেছে। আজকের এই ভিডিওটা কিন্তু আমার কোনো হেটার্স বা আমার ইউটিউব ফ্যামিলি যারা ভালোবাসা মানুষ হয় তাদের জন্য একদমই নয়। আমার শ্বশুরবাড়ি গ্রামের কিছু ওই পেছন চাটা কুত্তা কাকিমা এবং তার মেয়ে এবং 2টো 1.5 ফুটিয়াকে নিয়ে, যারা আমার শ্বশুরবাড়ির পাশের গ্রামে থাকে। তো 2টো 1.5 ফুটিয়াকে নিয়ে তো পরে আমি কথা বলছি, ফার্স্টে এই পেছন চাটা কুত্তা কাকিমার বিষয়টা ক্লিয়ার করি। আমি রিসেন্টলি একটা ভিডিও ছেড়েছিলাম, বলেছিলাম যে আমি আমার বরের সাথে সুখে আছি, সেটা আমার শ্বশুরবাড়ির লোকের কিছু সহ্য হচ্ছে না। তো আমি তো সেই বিষয়টা শুধুমাত্র থাম্বনেলে লিখেছি, আমি সেই বিষয়টা নিয়েই আমি আর ভিডিওতে একটু কিছু বলিনি। আর আমার কাছে একটা বাজে কমেন্ট এসেছিল যে বর বইয়ের চাকর হয়ে গেছে, সেই কমেন্টটা আমি থাম্বনেলে পিন করেছিলাম। তো এবার এই জিনিসটা পেছন যেটা কুত্তা কাকিমা আর তার মেয়ে মিলে আলাদাভাবে ক্যাপচার করেছে, ঠিক আছে, দিয়ে সেইটা আমার শাশুড়ির কাছে গিয়ে লাগান ভাজান করেছে, ঠিক আছে, এমনকি ভিডিও দেখিয়েছে, বুঝেছো? তো আমি যখন ভালো কিছু বলি বা ভালো কিছু করি কই, তখন তো সেগুলো দেখাতে যাও না কেন? বেশি মেল হয়ে যাবে আমাদের, সেই জন্য। আরে ভাই, তো দেখো বন্ধুরা, তারা কি করেছে, আমি কিছু সামাজিকমূলক বা আরও নানান মেয়ে আছে, ঠিক আছে, তাদের নিয়ে একটা কথা বলেছি। তোমরা জানো যে আমি আমার অনেক ভিডিওতে এমন কিছু কথা বলে থাকি যেগুলো আমার নিজেকে নিয়ে অতটা রিলেটেড না হলেও যারা অত্যাচারিত, এমনকি যারা কষ্ট পায়, সেই সমস্ত মেয়েদের নিয়ে বলা থাকে, ঠিক আছে। তোমরা অনেকেই আমাকে সেই কমেন্টগুলোও করো যে হ্যাঁ দিদিভাই আমার সাথে হয়েছে, এরকম হয়েছে, থ্যাংক ইউ, শুনে ভালো লাগলো। তোমাদের যেহেতু ভালো লাগে আমার সামাজিকমূলক কথাগুলো, সেহেতু আমি আমার বেশিরভাগ ভিডিওতে বলে থাকি, ঠিক আছে। এবার সেটা উল্টো মিনিংস করে আমার শ্বশুর শাশুড়িকে বুঝিয়েছে পেছন চাটা কুত্তা কাকিমা, আর সব থেকে মেন নাটের গুরু পাটের শাক হচ্ছে কুত্তা কাকিমার মেয়ে, বুঝেছো? তো তোদেরকে বলি, পেছন চাটা কুত্তা কাকিমা, তোরা যতই চা ঝগড়া লাগাতে, যতক্ষণ না একটা পরিবারের সব লোকজন মিলে চাইছে যে নিজেদের সম্পর্কগুলো ভাঙবো, তোদের বাবারও ক্ষমতা নেই, বুঝেছিস, যে আমাদের মধ্যে সম্পর্ক নষ্ট করবি। আর যখন আমি কথাগুলো জানতে পারলাম এই পেছন যারা কুত্তা কাকিমা তার মেয়ের বিষয়ে, আমি কিন্তু পুরো ডিটেলস বের করেছি, কারণ এরা তো আমাকে সেরকম মেয়ে পেয়ে যায়নি যেটা চুপচাপ সব সহ্য করে নেয়। তোমরা কার পেছনে লাগতে এসেছো তোমরা নিজেরাও জানো না। 15 মিনিটের কিংবা কয়েক সেকেন্ডের ভিডিও দেখে তোমরা ভেবে নিয়েছো বাবা মেয়েটার নামে বদনাম করে দিই, ঝগড়াটা টুক করে লেগে যাবে, ব্যাস সব কিছু বন্ধ হয়ে যাবে। একদম ভুল ভেবেছো, ঠিক আছে। তোমার মেয়ে ওটা যে দুবরাজপুরে, বেশি দূরত্বে না গো, আমার হাতের নাগালে আছে, ঠিক আছে, যে অন্যরা কেউ কিছু করতে পারে না। তোমরা বিশাল চালাক, তাই না? নিজেদের খুব চালাক মনে করো। দেখো, লোকের ভালো না করতে পারো, খারাপটাও করতে এসো না, বুঝেছো? আর সব থেকে বড় কথা হচ্ছে ভুলভাল বিষয় নিয়ে তো একদমই না। বিষয়টা যদি সঠিকভাবে বুঝতে না পারো তাহলে ভুলভাল মিনিংস বের করতে যেও না, বুঝলে? আর তোমরা তো মেনিয়া ছিটিয়া, সেটা তো আমি বুঝি, ঠিক আছে, কারণ হচ্ছে তোমাদের দিমাগটা পুরো খালি উই পোকাতে ভর্তি। তোমরা তো ওই খালি দিমাগ নিয়ে আমার ভিডিওতে এসে আমার ভিডিওর উল্টো মিনিংস বের করে আমার ফ্যামিলির লোককে বলতে গিয়েছো, এটা না খুব বড় ভুল করে ফেলেছো তোমরা লাইফে, ঠিক আছে। তো হচ্ছে মা মেয়ের মধ্যে কথা হয়, সেটা আমার মনে হয় একটা মূল্যবান সময়। মা মেয়ে যখন কথা বলে, যেহেতু আমি আমার মায়ের কাছে দূরে থাকি, জানি আমার মায়ের সাথে কথা বলি না, শুধু মনে মায়ের বিষয়ে জিজ্ঞেস করি বা মায়েরও মনে হয় আমার বিষয়ে জিজ্ঞেস করি। তো মা মেয়ের কথা হচ্ছে সেরকম একটা মূল্যবান সময়ও এরা আমাকে নিয়ে ভাবছে, মানে আমার কথা ভাবছে, মানে বুঝতে পারছো যে আমি কতটি স্পেশাল, মানে বিশাল।
আমি এদেরকে চিনি না, কিন্তু এরা আমাকে একদম হাড়ে হাড়ে চেনে। ও মাই গড, মানে বুঝতে পারছো আমি কতটা স্পেশাল। তো হচ্ছে যে এইভাবে আমাকে নিয়ে ভাবতে গো, এবার থেকে ভাবছি নিজেকে নিয়ে ভাবা ছেড়ে দেবো, কারণ এত লোকজন রয়েছে আমাকে নিয়ে ভাবার, তখন আমি নিজেকে নিয়ে কি জন্য ভাবতে যাবো, বাবারে বিশাল বিশাল। ঠিক আছে, তবে পেছন যেটা কুত্তা কাকিমার করতে আমার মেয়েকে বলছি আমাকে নিয়ে এতটা না ভাবলেও চলবে। ভাবতে ভাবতে এতটা পর্যায়ে তোমরা চলে গেছো যে আমার থেকে আমার জীবনটাকে তোমরা বেশি জানছো, বুঝছো? তো এতটা না ভাবলেও চলবে, অল্প স্বল্প ভাবলেই হবে। পেছন যেটা কুত্তা কাকিমা তার মেয়ের বিষয়টা গেল, এরা আর কি আমার শাশুড়িকে লাগান ভাগান করেছিল, বুঝেছো? আমার নামে আমার ভিডিও নিয়ে উল্টোপাল্টা বলেছিল, যেটা আদতেও ছিল না আমার ভিডিওতে। তো এবার আসি 2.5 ফুটিয়াকে নিয়ে। তোমরা তাদেরকে মিনি এলিফ্যান্ট মানে ছোট হাতিও বলতে পারো, বা কুমড়ো পটাশ, অনেক রকম বলা যাবে, ঠিক আছে? তো তাদের বাড়ি হচ্ছে আমার শ্বশুরবাড়ি বড়ঘাটা, তাদের বাড়ি হচ্ছে আমার শ্বশুরবাড়ির পাশের গ্রামে, মানে তো সেখানে দুটো 1.5 ফুটিয়া বসবাস করে। তারা দুজনেই সংসারী, দুজনেই কিন্তু বিবাহিত, বাচ্চা আছে, সব আছে, কিন্তু তাদের সেগুলোর দিকে ধ্যান নেই। অন্যের লোকের বউ কী করছে, তার বৌমা কী করছে, তার শাশুড়ি কী করছে, এই নিয়ে তারা ব্যস্ত থাকে, বুঝলি? তারা নিজেদের সংসার নিয়ে বেশি ব্যস্ত থাকে না। তারা কিন্তু একই বাড়ির বউ, মানে পাশাপাশি থাকে আর কিন্তু শাশুড়ি আলাদা, বাট একই বাড়ির বই বলতে পারো, ঠিক আছে? তো বড় 1.5 ফুটিয়া, ছোট 1.5 ফুটিয়া, দুইজনকে বলবো। ফার্স্টেই তো ছোট 1.5 ফুটিয়াকে নিয়ে বলি। তোর তো ছোট বয়সে এত কুরকুরুনি জেগে গেছিলো যে তোর মা বাবাকে তোর কাকুর বয়সী একটি ছেলের সঙ্গে বিয়ে দিতে হচ্ছে। পড়াশুনো তো করিস নাই, তোর মতন মেয়েদের বিষয়ে জানার মতন আমার কাছে অতটা ফালতু সময় নেই। তো আমার একটা ফ্রেন্ডের স্ট্যাটাসে দিয়েছিল, মানে 1.5 ফুটিয়াটা যখন বিয়ে করে এসেছিল না, তখন আমার একটা ফ্রেন্ড স্ট্যাটাস দিয়েছিল, তখনই দেখেছি 1.5 ফুটিয়াটাকে। তুই নিজে তো আদ্য অশিক্ষিত, অর্ধ মূর্খ, সে এসেছে আমাকে বিচার করতে। ভাই রে ভাই, দারুণ দারুণ দারুণ। এই ছোট 1.5 ফুটিয়াটা আমার থেকে বয়সেও ছোট, কিন্তু সে এমন খেল খেলতে এসেছে আমার সাথে, কি বলবো। তো ছোট 1.5 ফুটিয়া তুই শুনে রাখ, বেশি না এই ছোট দিমাগে, খালি দিমাগের নিয়ে না আমাকে নিয়ে খেলা খেলতে আসিস না। এমন খেলা খেলবো না আমি, তুই যখন ভাবতে শুরু করবি যে কোথা থেকে কী হয়ে গেলো, তার আগে সব কিছু শেষ, বুঝেছিস? ছোটো বয়সে বিয়ে করে নিয়েছিস, কাকুর মতন একটা ছেলেকে নিয়ে পরে বাচ্চা পেইটা করে দিয়েছিস, নিজেকে খুব হিরোইন মনে করছিস নাকি? হিরোইন হচ্ছিস তুই তোর কাকুর বয়সী স্বামীর, অন্য কারোর কাছে সে তোর হিরোইনগিরিটা দেখাতে আসিস না, আগে নিজেকে শিক্ষিত কর। হ্যাঁ, তোদের মনে হয় না যে এই যে লোকের বইয়ের নামে নিন্দে চর্চা করে বেড়াচ্ছি, হ্যাঁ কে কী করছে না করছে, এই সময়টা আমি একটা পড়াশোনা করি, অশিক্ষিত হয়ে তো বসে আছিস বাড়িতে, মোবাইলটা সুরুজ 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 করে টানছিস, নিয়ে ভাবছেন খুব শিক্ষিত, তাই না? তুই যে আমার নামে বদনাম করে বেড়াচ্ছিস, সেটা আমার সামনে এসে চোখে চোখ রেখে বলতে পারবি? সে তা তো বলার মুরদ নেই, ঠিক আছে? আমার সামনে তো মানে একদম মুখ সবারই চুপ, ঠিক আছে? যদি আমার সামনেই না আমার বদনামটা করতে পারলে, তাহলে আর কি তোমাদের প্রেস্টিজ রইল? আগে সেই লেভেলে আসো যে হ্যাঁ তার মুখের সামনে আমি বলবো, ঠিক আছে? তোমরা তো 5টা লোকের সামনে বলছো, কিংবা বাড়ির মধ্যে ডিসকাশন করছো, আমি অন ক্যামেরা তোমাদেরকে বললাম, ঠিক আছে? যদি সাহস থাকে, যদি মনে হচ্ছে আমি তোমাদেরকে বলছি, হ্যাঁ আমি তোমাদেরকেই বলছি, যদি সাহস আছে আমি বাড়ি যাচ্ছি, হ্যাঁ তখন বলতে চলে এসো, একদম পপকর্ন কফি দিয়ে বসে বসে তোমাদের সাথে কথা হবে, যত পারো আমার নামে নিন্দা করবে, আমি শুনে নেবো, ঠিক আছে? সেই মুরদ তোমাদের নেই। তোমাদের মুরদ কি বলো তো? লোকের কানে গিয়ে ফুসুর করা, বুঝেছো? আরে খেয়ে দিয়ে কিছু কাজকর্ম করগা ভালো মতো, আমার নিয়ে কেন পড়ে আছিস? ফালতু কিছু করতে পারবি না, আমার ফালতু লাগতে আছে, নিজেদের মূল্যবান সময়গুলো আমাকে নিয়ে নষ্ট করছে, ভাই রে ভাই। যাই হোক, আর সব থেকে বড় কিছু না, কিছু কিছু এখনও এমন মানুষ আছে যারা হয়তো পড়াশোনা জানে না, কিন্তু তাদের মধ্যে মিনিমাম ভদ্রতাটুকু থাকে, বা এত সুন্দর করে কথা বলবে না, মানে তোমার মনটা ছুঁয়ে যাবে যে হ্যাঁ মানুষটা মানে পড়াশোনা না করেও কতটা ভালোভাবে কথা বলে, কত ভালো ব্যবহার, কিন্তু এদের মধ্যে সেটা নেই, বুঝেছো? মানে এদের মতন মেয়েদের জন্য আজ মেয়েরা বদনাম হয়, বুঝেছো? এই আমার থেকে অনেক ছোটো বইয়ে, অনেক ছোট, ঠিক আছে? তা সত্ত্বেও মানে আমার নামে নিন্দে করছে যে এই ওই। শোন ছোট 1.5 ফুটিয়া, তোর শাশুড়িও না তোর নামে নিন্দে করে বেড়াই, আমারও তোর বিষয়ে জানতে কিছু বাকি নেই, বুঝেছিস? যখন তুই নতুন নতুন বিয়ে করে এসেছিস না, তার কয়েক মাস পর থেকে তোর শাশুড়ি তোর নামে নিন্দা করতে শুরু করে দিয়েছে রে, পাড়াতে বা অন্য কারোর মুখ থেকে আমি শুনে নিয়েছি, বুঝেছো? আমি এদের বিষয়ে অতটা ইন্টারেস্ট দিই না, কিন্তু অন্য কেউ মানে এদের বিষয়ে বলে তখন আর কি শুনতে পেয়ে যায়, মানে বুঝতে পারছিস তো? তোর শাশুড়ি তোর নামে নিন্দে করে বেড়াচ্ছে, আর তুই এসেছিস আমার নামে নিন্দে করতে। ভাই রে ভাই, দারুণ দারুণ দারুণ, করে যা, আমার তাতে কোনো যায় না। বাট তোর শাশুড়ি তোর নামে নিন্দে করে বেড়াচ্ছে পাড়ায়, বলে দিলাম আমি সেই কথাটা, একদম শাশুড়িকে সামাল, বুঝেছিস? কি এমন করছিস তোর শাশুড়ি তোর নামে নিন্দে করে বেড়াচ্ছে? আগে নিজের পন্দের গুঁড়ো ঠিক কর, তারপর অন্যের পন্দের বুক ঘাটতে আসিস, বাপরে বাপরে। তো চলো, ছোটো 1.5 ফুটিয়াকে বলা হয়ে গেল, এবার বলি বড় 1.5 ফুটিয়াকে নিয়ে। বড় 1.5 ফুটিয়া হচ্ছে মানে হাতির থেকে ওজনে বেশি হবে। তো বড় 1.5 ফুটিয়ারও আর কি ছেলেপুলে আছে, তা সত্ত্বেও সে সেইগুলোতে মাথা না ঘামিয়ে আমার বিষয়ে মাথা ঘামাচ্ছে। যখন মানে আর কি আমার চোখের সামনে সে এসেছে, আমার সাথে সামনাসামনি তারও কথা হয়েছে, বাট এমন আমার নিয়ে বলে আমি তো ভাবতে পারিনি, মানে আমার সামনে এত ভালোভাবে কথা, ভালো আছো এই আছো, হ্যাঁ ভালো আছি, ঠিক আছে? তো তোমরা তো ভালো না থাকার চেষ্টা করছো, তো হচ্ছে তখন তো আমি তোমাকে দেখে বুঝতে পারিনি তুমি এইরকম, বাপ রে বাপ, আমি তো বুঝে গেলাম তুমি কেমন বড় 1.5 ফুটিয়া কোথাকার।
তো আর কি বলবো তোমাদেরকে, একে নিয়ে আমার বেশি কিছু বলার নেই, শুধু একটা কথায় কাফি, সে হচ্ছে যে অন্যের টাকা নিয়ে, অন্যের জমি জায়গা নিয়ে বেচে খাচ্ছিস, তারা আবার বড় বড় কথা বলতে আসে অন্য লোকের নিয়ে। তোরা তো চোর নামে পরিচিত হওয়া দরকার রে, তোরা আবার আমাকে কি উল্টো পাল্টা বলতে আসছিস? বিশ্বাস করো আসিস, তোদের শাশুড়ি তোদের নিন্দে করে বেড়াই রে পাড়াতে, আর তোরা এসেছিস আমার নামে নিন্দে করতে। মানে তোরা কি কাজ করছিস দেখ, যে তোর শাশুড়িতে নিন্দা করতে হচ্ছে। বাবারে বাসা না, যে আমার পন্দে কতটা গু লাগিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি সেটা দেখতে আসে না, লোকের পন্দের গুগুলোকে দেখতে যায়, বুঝেছো? আমি আর কি বলবো এদেরকে। আমার 3টে ননদ আছে, বিশেষ করো তাদের সাথেও আমার কিন্তু খুব ভালো রিলেশনশিপ। তোমরা দেখেছো আমার ভিডিওতে, যখনই আমি মানে বাড়ি যাই তাদের সাথে কতটা হই হুল্লোড় করি। তো মানে একদিন তাদের সাথে আমার সম্পর্ক ভালো আছে নিয়ে সেরকম হই হুল্লোড় করা কি সম্ভব বলো? নিশ্চয়ই তাদের সাথে আমার দীর্ঘ সম্পর্ক ভালো আছে বলেই আমি সেরকম হই হুল্লোড় করতে পারছি, তাই না? আর আমার যে 3টে ননদ আছে না, তারা আমার মায়ের বয়সী, তো আমি তাদের সাথে কি কথা বলবো বলো? সবসময় অতটা কথা হয় না, কিন্তু আমার বড় ননদের যে মেয়েটা আছে সে আমার থেকে 1 বছরের ছোট, তার সাথে আমার কিন্তু খুবই কথা হয়, ঠিক আছে, গল্প হয়, কারণ সে স্টাডি নিয়ে আছে, স্টাডির সাথে জড়িত আছে, তারপর হচ্ছে আদার্স আরও অনেক পড়াশোনা নিয়ে জড়িত আছে, যার জন্য তার সাথে আমার কথা হয়, ঠিক আছে? তো আমাদের সবারই মধ্যে কিন্তু বেশ মেলবন্ধন সবারই মধ্যে, কিন্তু এরকম পাড়াতে কিছু পেছন যারা কুত্তা কাকিমা মানে 1.5 ফুটিয়াদের মতন কিছু লোকজনের জন্য মানে আমাদের ফ্যামিলিটাকে নিয়ে টানাটানি হচ্ছে, বুঝেছো? তো আমি কি বলবো, যে আমাকে ভিডিওর মধ্যে সেরকম করে দিন বলতে আমি ভাবতে পারিনি, তবে আমি বলতে বাধ্য হলাম। তোমরা বলবে যে আমি কি ঠিক বলেছি কি ভুল বলেছি। এরকম পেছন চেটা কুত্তা আমার 1.5 ফুটিয়া যদি কারো গ্রামে থেকে থাকে, তোমরা তাদের পেছনটা চেটে দাও, বুঝেছো? মানে মুখ বন্ধ করে থেকো না, সবসময় মুখ বন্ধ করে থাকাটা উচিত না, আমি আজও বলবো, ঠিক আছে? পেছনটা চেটে দাও ভালো করে, কারণ যারা তোমাদের নিয়ে ঘাটাঘাটি করতে আসে না, তাদের নিজেদের ঘরে কুকুরচড়ি কাণ্ড করে বসে আছে, কারণ যারা ভালো হয় না তারা লোকের নিয়ে নিন্দা করতে যায় না, বুঝেছো? আরে ভাই আগে শিক্ষিত হওয়া, শিক্ষা অর্জন কর, ঘেলুতে একটু বুদ্ধি আন, তারপরে আমার ভিডিও দেখে আমার মানে মিনিংসগুলো বের করতে আসিস, বুঝেছিস? উল্টো পাল্টা মিনিংস বের করিস না, নাহলে আমিও তোদের জীবনটা উলট পালট করে দেবো, ঠিক আছে?